জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতাই পেলে অগো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয় হে রাসূল হে নেতা হে নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আরো আসতে বলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين صدقت يا ربنا. عن أم سلمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة. رواه الترمذي. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على। জীবনে যত প্রেম আছে করি যায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময় শাফায়াত যদি তা পাই মুছে যাবে এ জীবনে যত ব্যথা ভয়। বালাগাল উলা বিকামালিহি। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चामने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর নগরকান্দা থানার অন্তর্গত দক্ষিণ বিলনালিয়া দারুস সালাম লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের স্বনাম ধন্য সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বড় ভাই জনাব মাওলানা মুহাম্মদ গিয়াসউদ্দিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আমিন।
মাহফিলের প্রধান আকর্ষণ, যার ওয়াজ শোনার জন্য আপনারা এসে বসে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বড় ভাই জনাব হাফেজ মাওলানা মেহেদী হাসান যশোরী, হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। আল্লাহ তুমি দান করো, সকলে বলেন আমিন। আমাকে দাওয়াত দিয়ে পর্যন্ত নিয়ে এসেছে আমার সফর সঙ্গী, ফরিদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী আমার মামা জনাব মিজানুর রহমান মুরাদ হোসেন। আল্লাহ যেন তার ব্যবসায় বরকত বাড়িয়ে দেয়, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ওলামা একরাম, মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পিতৃতুল্য মুরব্বী একরাম, স্নেহের কচি কাচারা, প্রাণের প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে আছে সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এ কোরআনের ময়দানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। হয়নি সম্মানিত ভাইরা, এ মাহফিলে এসে আমরা খুশি না বেজার বলেন তো? এই মাহফিলে আল্লাহর রহমত না থাকলে আসা যেত? হসপিটালে যান, কত মানুষ বেডে কাতরাচ্ছে, কত মানুষ মামলা মোকদ্দমায় আছে, আবার কত মানুষ বিভিন্ন ঝাই ঝামেলার ভিতরে আছে, জমিনে দৌড়াদৌড়ি, অনেক দুনিয়াবি ফ্যাসাদের মধ্যে আছে। সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রেখে এই কোরআনের ময়দানে নিয়ে আসলেন, এজন্য আমরা খুশি না বেজার? আজকের মতো খুশি কোনোদিন হয়নি, সেই খুশি প্রকাশ করেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহাফ 13 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 109 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর ভেতরে যত সমুদ্র আছে সব যদি কালি হয়ে যায়, আমার আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করে, কিয়ামত হয়ে যাবে, সমুদ্রের কালি ফুরিয়ে যাবে, এরপরেও আমার আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এইরকম কোরআন নিয়ে আমরা বসেছি নাকি? যতটুকু পারা যায় আলোচনা করে আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 14 নম্বর রুকুর 9 নম্বর লাইনের 138 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, হাযা বায়ানুল লিন-নাস, আমি আল্লাহর পক্ষ থেকে যে বায়ান, যে বক্তব্য, আমি আল্লাহর যে ভাষণ আছে, যে কথা আছে আমি আল্লাহর কাছে, এগুলা সব মানুষের জন্য। কাদের জন্য? আরো আসতে, এগুলো সব মানুষের জন্য। আমি আল্লাহ যে বক্তব্য দিয়েছি, যে ভাষণটা দিয়েছি, আমি আল্লাহ পাক যে কথা বলেছি, এগুলা মানবে তারা যারা আদব বলা। কারা? যারা মানবে না এরা বেয়াদব। কথা বলে শয়তান বেয়াদব হয়েছে একটা কারণে, ও কিন্তু আল্লাহর আদেশ মানে নাই। কথা বলেন না কেন? আল্লাহর আদেশ না মেনে কিন্তু শয়তান বেয়াদব হয়েছে। আমরা যদি আল্লাহর আদেশ না মানে আমরা কি হব? কোরআনে কারীম 1000 বছর আগে জানিয়েছে, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 6 নম্বর রূপের 11 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলে, আমি আল্লাহ মানুষকে মানুষের আকৃতিতে সৃষ্টি করেছি, এবার সমস্ত ফেরেশতাকে অর্ডার করেছি তোমরা আদমকে সিজদা করো। কাকে?
সবাই সিজদা করেছিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস করে নাই। এই জন্যই কিন্তু শয়তান বেয়াদব হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত ফেরেশতাকে সিজদা করার জন্য অর্ডার করলাম আদমকে, সবাই সিজদা করলো কিন্তু তুমি করলে না, এর কারণটা কি? শয়তান বলে, রব্বুল আলামিন তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর আমি ফেরেশতা, আমাকে সৃষ্টি করেছে তুমি আগুন থেকে। আদমের চাইতে আমার ক্ষমতা বেশি, আমি তো আগুনের তৈরি, আমি পাওয়ারফুল বেশি, আমার ক্ষমতা বেশি, আমি কেন আদমকে সিজদা করব? শয়তান কিন্তু অহংকার করেছিল ক্ষমতার, কিসে? আরো জোরে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, ক্বালা ফাহাবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এখান থেকে বের হয়ে যা, আর তোকে আমি এখানে রাখবো না, এখান থেকে তুই বের হয়ে যা, তোকে আমি এখানে রাখবো না। তোর জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। তোর জীবনের যত আমল করেছিলি, যত ইবাদত বন্দেগী করেছিলি, নামাজ পড়েছিলি, রোজা রেখেছিলি, সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। শয়তান বলে, রব্বুল আলামিন কত বছর ইবাদত বন্দেগী করলাম, কাবার গেলাম, ধরে এত কাঁদলাম, এর বিনিময়ে আমাকে কিছুই দিবা না? আল্লাহ বলেন, কি চাস? শয়তান বলে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমা ইয়াবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। শয়তান বলে, রব্বুল আলামিন আমি তোমার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? আরো জোরে। আমার এক নম্বরে চাওয়া, যে আদমের কারণে আজ আমার এই করুণ পরিস্থিতি, যে আদমের কারণে আমার এই করুণ অবস্থা, এই আদমকে কুমন্ত্রণা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেওয়া লাগবে। শয়তান কিন্তু হায়াত চেয়েছিল না, চাইনি? কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেওয়া লাগবে, এক নম্বর চাওয়া। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। শয়তান দুই নম্বরে বলে, রব্বুল আলামিন তোমার যে বান্দা বান্দিগুলো, যে আদমের বংশধর, এরা যতদিন বেঁচে থাকবে এদেরকে আমি কুমন্ত্রণা দেব, এদের ভেতরে আমি ঝগড়া সৃষ্টি করে দেব, স্বামীর ভেতরে স্ত্রীর ভেতরে ঝগড়া সৃষ্টি করে তালাক দেওয়াবো, শাশুড়ির সঙ্গে বেটার বউর ঝগড়া সৃষ্টি করব। কিন্তু মানুষ যদি আমার এই শয়তানি দেখে আমাকে আস্ত রাখবে না। আমার এই শয়তানি যদি মানুষ টের পায় আমাকে আস্ত রাখবে না। আমায় শয়তানি করব কিন্তু মানুষ আমার এই শয়তানি টের পাবে না। রব্বুল আলামিন এই ক্ষমতা আমাকে দেওয়া লাগবে, আমি শয়তানি করব কিন্তু মানুষ আমার এই শয়তানি বুঝবে না। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। শয়তান তিন নম্বরে বলে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেবা, তুমি ওয়াদা দিয়েছো, কিন্তু বাঁচতে হলে খাবারের প্রয়োজন আছে না নেই? আরো ধরে। রব্বুল আলামিন আমাকে খাবার দেওয়া লাগবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। শয়তান এবার বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমি তোমার এই আদম জাতিকে, তোমার আদমের বংশধর যারা আছে এদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য ভালো ভালো রাস্তায় আমি আল্লাহ দাঁড়িয়ে থাকবো। কোন রাস্তায়? খারাপ রাস্তায় শয়তান যাবে। কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে এখানে শয়তান আছে। শয়তান কোনদিন সিনেমা হলে যাবে না। কথা বলেন না কেন? শয়তান কোনদিন শাহবাগে যাবে না, কারণ ও জানে এখানে যারা আছে এরা সব আমার ভাইরা ভাই। শয়তান
এজন্য বলেছে ভালো ভালো রাস্তায় শয়তান থাকবে। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদা আকতারহুম শাকিরিন। শয়তান বলে রব্বুল আলামিন এদেরকে সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে এদেরকে আমি ধোঁকা দেব। কি দেব? চতুর্দিক থেকে আমি এদেরকে ধোঁকা দেব। তুমি এবার তোমার জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দাও। মানুষ যখন তোমার ইবাদত বন্দেগী করবে তখন আমি এদেরকে কুমন্ত্রণা দেব। আমার ভাইরা, আমরা একটা শিক্ষা পেয়েছি, শয়তানকে আল্লাহ কিন্তু জান্নাত থেকে বের করে দিয়েছে। ওর জীবনের সমস্ত আমল আল্লাহ নষ্ট করে দিয়েছে। কারণ কয়টা? আরো জোরে। একটা কারণ ছিল, ও আল্লাহর অর্ডার লঙ্ঘন করেছিল। শয়তান কিন্তু ছিল ফেরেশতা। কি ছিল? ওর নাম কি ছিল? আযাজিল ফেরেশতা। অনেক বড় ফেরেশতা ছিল শয়তান। শুধু একটা আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করার কারণে ও হয়েছে শয়তান। আমরা এখন কি আছি? মানুষ। আমরা যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করি, আল্লাহর হুকুম যদি আমরা অমান্য করি, আমরা কি হব? আরো জোরে। শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম মানা দরকার আছে না নেই? আজ পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর হুকুম মানে না, শয়তানের মতো আল্লাহর অর্ডারকে লঙ্ঘন করে দেয়, কসম করে বলছে এগুলো ডিজিটাল বিয়াদব। শয়তান এবার চলে যায় জান্নাতের মেইন গেটে। জান্নাতের মেইন গেটে যে বলে, আল্লাহ পাক হযরত আদম এবং হাওয়াকে বললেন তোমরা জান্নাতের ভেতরে চলে যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান ওই গাছের কাছে যাবা না। ওই গাছের কাছে যদি যাও আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেব। আল্লাহ কিন্তু ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে। শয়তান জান্নাতের মেইন গেটে যে কাঁদতেছে। হযরত হাওয়া বলে, কে আপনি? বলে, আমি তোমাদের পক্ষ থেকে একজন হিতাকাঙ্ক্ষী। কে? হিতাকাঙ্ক্ষী এসেছি। বলে, কাঁদো কেন? আমি কাঁদি আমার জন্য না, আমি কাঁদি তোমাদের জন্য। হযরত হাওয়া বলে, কি হয়েছে তাড়াতাড়ি বলেন। শয়তান বলে, আমি গোপন ভিত্তিতে জানতে পেরেছি মহান আল্লাহ তোমাদেরকে এখানে আর বেশি দিন রাখবে না। জান্নাত যদি, এই জান্নাতে যদি থাকতে চাও, জান্নাত যদি চিরস্থায়ী ঠিকানা বানাতে চাও, এই মুহূর্তে ওই গাছের কাছে যাও, গাছের ফল খাও। আমি ওয়াদা দিচ্ছি আল্লাহ যদি ইচ্ছা করে এরপরে তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পারবে না? আমি ওয়াদা দিচ্ছি তোমরা যদি এই জান্নাতের ভেতরে যে গাছটা আছে এই গাছের ফল যদি খেতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। হযরত হাওয়া বলে, ঠিক আছে আমার স্বামী আসুক, আমার স্বামীর কাছে শুনবো। হযরত আদম আসার পরে, আদম আলাইহিস সালাম আসার পরে স্বামীকে বলে, স্বামী আমার জান্নাতে চিরস্থায়ী থাকতে চান? বলে, হ্যাঁ। চিরস্থায়ী জান্নাত যদি বানাতে চান এই মুহূর্তে ওই গাছের কাছে যাওয়া লাগবে, ওই গাছের ফল খাওয়া লাগবে। একজন হিতাকাঙ্ক্ষী এসেছিল, ওই গাছের ফল যদি আমরা খেতে পারি, ওই গাছের কাছে যদি আমরা যেতে পারি, আল্লাহ আমাদেরকে এখান থেকে জান্নাত থেকে বের করে দিতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম বলেন, না, এটা আমার আল্লাহর আদেশ, এটা লঙ্ঘন করা যাবে না। হযরত হাওয়া বলে, স্বামী আমার আপনি যদি না যান আমি আপনার সঙ্গে কথা বলবো না। শেষ পর্যন্ত স্ত্রীর মন রক্ষা করার জন্য ওই গাছের কাছে গিয়েছে। হযরত হাওয়া ওই গাছ থেকে ফল ছিঁড়েছে, গাছ থেকে কষ ধরা আরম্ভ হয়েছে। সঙ্গে সঙ্গে গাছটা বরদোয়া করে, রব্বুল আলামিন আমার শরীর থেকে যে মহিলাটা কষ ধরিয়ে দিল এ যখন প্রাপ্ত বয়স্ক হবে এর শরীর থেকে তুমি কষ ধরিয়ে দিও। মেয়েদের প্রতি মাসে যে 5 দিন 7 দিন 10 দিন নাপাক অবস্থায় থাকতে হয় এটা কিন্তু ওই গাছের বরদোয়া। সঙ্গে সঙ্গে গাছের ফল ছিঁড়ার সঙ্গে সঙ্গে হযরত আদম এবং হাওয়ার জামা কাপড় সব খুলে পড়ে গেল। শয়তান এবার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। শয়তানের উদ্দেশ্য এটা না
যে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করবে। শয়তানের উদ্দেশ্য এইটা যে আদম এবং হাওয়ার লজ্জাস্থান দেখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওর উদ্দেশ্য ছিল এইটা। শয়তান চায় যে কিভাবে যৌনতা ছড়ানো যায়। আজ পৃথিবীতে ডিজিটাল শয়তান যেগুলো, এরাও চায় যে কিভাবে যৌনতা ছড়ানো যায়। এটা মিডিয়ার মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, গানের নামে, ড্যান্সের নামে, কনসার্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় ওরা যৌনতা ছড়িয়ে বেড়ায়, যারা শয়তানের ভাইরা ভাই। আল্লাহ পাক বলে কুলনা হাবিতু মিনহা জামিআ, এখান থেকে বের হয়ে যাও, আর তোমাদেরকে আমি এখানে রাখবো না। আমি আল্লাহর হুকুম তোমরা অমান্য করেছো, আমি আল্লাহর হুকুম তোমরা লঙ্ঘন করেছো, তোমাদেরকে এখানে আর রাখবো না। হযরত আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হয়ে কান্না আরম্ভ করলেন। তাদের কান্নার ভাষা ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই জবান ছেড়ে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলে রব্বুল আলামিন, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, এখন যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা প্রথম নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 38 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন জান্নাতে যদি আবার আসতে চাও, আমি তোমাদেরকে এখন এই অন্ধকারে ফেলে দিলাম, জান্নাত থেকে তোমাদেরকে আমি বের করে দিলাম। জান্নাতে যদি আবার আসতে চাও, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, গাইডলাইন যাবে, এই কোরআন শরীফ যাবে। এটা যদি আমল করতে পারো, এই কোরআনকে যদি অনুসরণ করতে পারো, ফামান তাবিআ হুদা, তাবিউন মানে অনুসরণ করা, কি করা? আল্লাহ ফামান তাবিআ হুদা দিয়েছে। আমার এই কোরআনকে যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের পুরাতন বাড়ি আবার জান্নাতে নিয়ে আসবো। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমার মুসলমান ভাইরা, আমরা শিক্ষা পেয়েছি, আমরা সবাই এখন অন্ধকারের ভেতরে আছি। কিসের ভেতরে? অন্ধকারের ভেতরে আছি। আমরা যদি আবার আমাদের পুরাতন বাড়ি জান্নাতে যেতে চাই, এই কোরআনকে অনুসরণ করা দরকার আছে না নেই? আরো জোরে। এবার আপনি কিভাবে অনুসরণ করবেন? এই কোরআনকে কিভাবে অনুকরণ করবেন? আল্লাহ পাক তাফসিরে ইবনে কাসিরের ভেতর মুফাসসিরে ইকরাম 4টা অর্থ দিয়েছে। কয়টা? সবাই শুনবেন তো না চলে যাবেন? 4টা অর্থ অনুযায়ী যদি কেউ আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে আবার পুরাতন বাড়ি জান্নাতে দিয়ে আসবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, তাফসীর ইবনে কাসির মুফাসসির ইকরাম লিখেছে, কোরআন অনুসরণ করতে হবে 4টি পদ্ধতিতে। কয়টা? 1 নম্বরে কোরআন পড়তে হবে সহি শুদ্ধ ভাবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে আমল করা লাগবে, 4 নম্বরে এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের দিকে তাকান, 100 ভাগের 98 ভাগ, 100 ভাগের 95 ভাগ মানুষ কোরআন পড়তেই পারে না। না পড়লে আপনি বুঝবেন কিভাবে? বাকি 5% বাকি 5 ভাগ যারা পারে এরা বোঝে না, বাকি 1 ভাগ বোঝে। অনেক কাজে ঘোষণা দিচ্ছে বুঝার নাম ইসলাম না মানার নাম ইসলাম, এটা আরেক শয়তানি। আমি যদি নাই বুঝি যে জিনিসটা কি, এটা মানবো কিভাবে? একটা জিনিস আমল করতে হলে এটা আগে আমাকে বোঝা লাগবে জিনিসটা কি। আমার পাশে বসে আছে মাওলানা রেজাউল সাহেব, তিনি যদি আমার মোবাইলে একটা মেসেজ দেয়, ময়নুল ইসলাম তুমি ফরিদপুর শহরে আসো, আমি যদি বেল না দিয়া চলে আসি, আমল করা হবে? আমার আগে বোঝা লাগবে জিনিসটা কি।
আমাকে কি বোঝাতে চেয়েছে, আমাকে কি বলেছে তিনি, আমাকে কোথায় যেতে বলেছে এটা বুঝবো, এরপর আমি সেখানে যাব। আমি যদি আন্দাজে চলে যাই এক জায়গা, ওকে আমল করার নাম হবে? ওর নাম কি আমল করা? আগে জিনিসটা বোঝা লাগবে, এরপরে আমল করা লাগবে। আমার ভাইরা, আমল করবেন কিভাবে বাস্তবতায় জানেবার। হযরত ওমর গভীর রজনীতে খলিফার মসনদ থেকে এসে দেখে বাড়ির সামনে একটা ছোট্ট একটা বাচ্চার লাশ পড়ে আছে। খলিফার মাথায় চিন্তা এসে গেছে যে আমি খলিফা, এই রাষ্ট্রের খলিফা আমি, এই বাচ্চাটাকে কে মারলো, তাও মেরে আমার বাড়ির সামনে রেখে গেছে, এটা জানা দরকার, এটা আমাকে জানা দরকার। তদন্ত কমিটি গঠন করে 3 দিন ধরে তদন্ত হয়েছে, এরপরে পাইনি, আসামি খুঁজে পাওয়া যায়নি। খলিফার মনে চিন্তা যে আমি এই দেশের খলিফা, আমি অপরাধের বিচার করতে পারলাম না। হঠাৎ করে একটা যুবতী মেয়ে এসেছে, এসে বলে খলিফাতুল মুসলিমিনের আসামি আমি, এটা আমার সন্তান, একে আমি হত্যা করেছি। হঠাৎ করে একদল যুবক লোকেরা এসেছে, যুবক লোকেরা এসে বলে খলিফাতুল মুসলিমিন, এই মহিলাটা মেরেছে, দোষ তার, কিন্তু সন্তান, এই মহিলার দোষ সম্পূর্ণ তার না। এই সন্তানটা যদি তার না থাকতো সে মারতো না, সন্তানটা হওয়ার কারণ, মূল দোষ হচ্ছে আমাদের। একদিন দেখি এই মহিলা তার বাবার সঙ্গে জঙ্গলে আসছে, আমরা একদল জঙ্গলে ঘুরতে গেলাম। হঠাৎ এই মহিলাকে দেখে আমাদের উত্তেজনা এমন ভাবে বেড়ে যায়, ওই মেয়ের বাবাকে ধরে রেখে মেয়েকে আমি ধর্ষণ করি, এর জন্যে এই বাচ্চাটা হয়েছে, এই জন্য এই মহিলা অপরাধী হয়েছে। এই বাচ্চাটা যদি আজ না হতো, মহিলা কিন্তু আজ এই অপরাধটা করতো না। এখন কেন মেরেছে, হত্যা কেন করেছে, এবার তার কাছে জিজ্ঞাসা করেন। যুবতী মহিলা বলে খলিফাতুল মুসলিমিন, আমি এই সন্তানটাকে মেরেছি এমনি এমনি না, আল্লাহর কোরআনের আয়াত আমার চোখের সামনে এসে যায়, উতুল্লিম বাদা যালিকা জানিম। নিশ্চয় যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, এগুলো যারও সন্তান। খলিফাতুল মুসলিমিনের তো জারজ 5-6 জন মিলে আমাকে ধর্ষণ করেছে, যার ফলে এই বাচ্চাটা হয়েছে। ওর বাবা কয়টা? 5-6টা বাবা। এ তো যারও সন্তান, যারও সন্তান, কিন্তু এ তো কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়। আমার সামনে আমার সন্তান কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে, এটা আমার বরদাস্ত হয় না। কোরআনের বিরুদ্ধে যারা স্লোগান দেয় এগুলো কিন্তু যারও সন্তান। আজ পৃথিবীতে যে মানুষগুলো কোরআনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, রাজপথে নেমে, কসম করে বলছি একটার জন্ম ঠিক নেই, প্রত্যেকটা জারজ। এত জারজ সন্তান। আমার সামনে, আমি মা, আমার সামনে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে, আমি তো মেনে নিতে পারবো না, এই জন্যই আমি একে হত্যা করেছি। কিন্তু আমি আপনার কাছে এসেছি বিচার চাওয়ার জন্যে। কোরআনে হত্যার বিচার আছে না নেই? জেনা করার বিচার আছে না নেই? আল্লাহর কোরআন আমার সামনে এসে যায়, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। সূরা নূর 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, জেনাকারিনী মহিলা এবং জেনাকারী পুরুষ উভয়কে তোমরা 100 করে বেত্রাঘাত করো। কত করে? আমি জেনা করেছি, আমার তো 100 করে বেত্রাঘাত হওয়া দরকার, কারণ আল্লাহর কোরআন যদি আমি না মানি, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আমাকে জিজ্ঞাসা করা হবে কোরআন মেনেছিলে, আমাকে জিজ্ঞাসা করা হবে কোরআন আমি দিয়েছি আমল করার জন্য, কোরআন কি আমল করেছিলে? আর যদি এই কোরআন অনুযায়ী আমার বিচারটা না হয়, আমি এর জবাব দিতে পারবো না, আমি এই জবাবটা দিতে পারবো না। এই জন্যই আমাকে বিচারটা করে দেন। এর নাম কিন্তু কোরআন আমল করা। কথা বোঝা যাচ্ছে? জোরে বলেন, কথা বুঝতেছেন? এর নাম কোরআন আমল করা।
আজ এই কোরআন দিয়ে যদি আমার বিচারটা ফয়সালা না হয়, আমার কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে কোরআন আমল করেছিলা কিনা না। আমি জবাব দিতে পারবো না, আমি বলতে পারবো না যে কোরআন আমল করেছিলাম। খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে আমার বিচারটা আপনি সম্পাদন করে দেন, এই মুহূর্তে আমার বিচারটা সম্পাদন করে দেন। আজ যদি আমরা কোরআন দিয়ে আমল করতাম, কোরআন যদি দিয়ে আমরা অনুসরণ করতাম, এদেশে কোনো অন্যায় থাকতো না। কারণ কোরআন এসেছে মানুষকে অন্যায় থেকে ন্যায়ের দিকে নেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য কোরআন এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসেন কিভাবে কোরআন মানুষের কাছে পৌঁছাবেন। ছেলে সন্তান যাদের আছে এদেরকে 1 নম্বরে কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন। আপনার সবচাইতে কাছের আত্মীয় আপনার সন্তান, আপনার সন্তানকে কিন্তু আগে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। এর নাম কোরআন আমল করা, কোরআন মানুষের কাছে পৌঁছানো। আপনার সন্তানের কাছে যদি কোরআনটা পৌঁছাতে না পারেন, আপনি কার কাছে পৌঁছাবেন? আপনার সন্তানের কাছে আগে পৌঁছাবে। কারণ বিশ্ব নবী বলেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপরে, মুসলমান নর নারীর উপরে কোরআন শিক্ষা করা কি? আরো জোরে। আজ বাংলাদেশে কোরআন শিক্ষা না থাকার কারণে সন্তানগুলো শিক্ষিত হচ্ছে ঠিক, অধিকাংশ হচ্ছে বেয়াদব। তাই কথা বলেন না কেন? মাহফিলের জগতে আমার ওস্তাদ, আমার শিক্ষক, বাংলাদেশের হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন মুফতি আমির হামজার মুখে একটা গল্প শুনেছিলাম। এক মেয়ে তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছে। প্রতিমধ্যে সন্তান বলে, মা আমি পেশাব করব। মা বলে বাবা ও কথা বলিস না, আমি লজ্জা পাই। মা বলে বাবা পেশাব আসলে কি করব? সন্তান বলে মা পেশাব আসলে আমি কি করব? মা বলে সন্তান আমার, তোমার যখন পেশাব আসে তুমি বলবা, আমি গান শোনাবো। বলে ঠিক আছে। এরপরে সন্তানের যখন পেশাব আসে, মাকে বলে যে মা গান শোনাবো। মা প্যান খুলে দেয়, পেশাব করে। সন্তানটা যখন নানার বাড়িতে গিয়েছে বেড়াতে, রাতের বেলায় নানাকে বলে নানা আমি তোমার কাছে ঘুমাবো। বলে ঠিক আছে ঘুমাস। নানার কাছে ঘুমিয়েছে। গভীর রজনীতে সন্তানের যখন পেশাব চেপেছে, বলে নানা আমি গান শোনাবো। বলে বেটা বিয়াদব, এত রাতের বেলায় তোর গান শুনবে কে? এত রাতের বেলায় তোর গান শুনবে কে? সব তো ঘুমিয়েছে। তুই যদি এখন গান গাস, মানুষ তোকেও পিটাবে, আমাকেও পিটাবে। ওর তো পেটে যাচ্ছে। বলে নানা আমার সহ্য হয় না। নানা বলে সহ্য যদি না হয় আমার কানে কানে গা। ও নানার কানের ভেতর পেশাব করে দিস। নানা বলে বেটা বিয়াদব, তুই আমাকে বলতে পারতি আমার পেশাব এসেছে, কেন এই কথা বললি? সন্তান বলে নানা আমি বলি নাই, মা নিষেধ করেছে এই কথা বলতে নেই। এই কথা বললে মা লজ্জা পায়। নানা বলে তোর মা একটা আহাম্মক, তুই আরো বড় আহাম্মক। আমার ভাইরা, এটা হাসির খোড়া কি বলছি না? এই গল্প থেকে শিক্ষা আছে। শিক্ষার জন্য গল্পটা বলছি। আপনার সন্তানকে ছোটবেলা থেকে যা শিক্ষা দেবেন, ও কিন্তু বড় হয়ে তাই শিখবে। ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেন, সন্তানটা বড় হয়ে কিন্তু ও কিন্তু কোরআন প্র্যাকটিস করবে, মানুষের কাছে কোরআন পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? আগের সন্তানগুলো আল্লাহর ওলি হয়েছে এমনি না, এরা কিন্তু আল্লাহর ওলি হওয়ার এক নম্বর কারণ এরা কিন্তু কোরআনের শিক্ষা পেয়েছে। আর সন্তানগুলো বেয়াদব হচ্ছে, রাস্তার পাশে ইফটিজিং করে, জেনা করে, বিড়ি টানে, এগুলোর 1 নম্বর কারণ কোরআনের শিক্ষা পায়নি। কথা বলেন না কেন? এগুলো কোরআনের শিক্ষা পায়নি, এই জন্য এগুলো দিন দিন বেয়াদব হচ্ছে, নাস্তিক হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানীর জীবন আমি পড়েছি। আব্দুল কাদের জিলানীর মা ছোট্ট 7 বছর বয়সে মাদ্রাসায় নিয়ে গেছে হুজুরের কাছে। বলে বাবা আমার এই ছোট্ট আব্দুল কাদেরকে কোরআন শিক্ষা করে দেন। ওস্তাদ বলে আব্দুল কাদের জিলানী বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলে হুজুর আলিফের মানে কি? এ মানে তো আমি জানি না। আব্দুল কাদের জিলানী বলে হুজুর যে জিনিসের মানে হয় না, ওই জিনিস আমি পড়ি না।
পড়ার তো একটা উদ্দেশ্য আছে। পড়ার উদ্দেশ্য কয়টা? জোরে। 1 নম্বরে কোরআন বুঝতে হবে, 1 নম্বরে সই শুদ্ধ করে পড়তে হবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে আমল করতে হবে, 4 নম্বরে এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। এর নাম হচ্ছে পড়া। ওর অর্থই যদি না হয়, ও ছাতা পড়ে কি করব? আগে ওর অর্থ হওয়া লাগবে, এরপর আমি পড়ব। ওস্তাদ বলে আব্দুল কাদের জিলানী, তুমি কি এর অর্থ জানো? আব্দুল কাদের জিলানী বলে হুজুর আমি জানি। তো বলো কি? আব্দুল কাদের জিলানী আল্লাহর পরিচয় দিয়ে শুরু করেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে 18 পারা পড়েছে, কোরআনের অনুবাদ করেছে। আল্লাহু আকবার বলতে পারেন নাই? কোরআনের অনুবাদ করেছে। হুজুর অজ্ঞান হয়ে গেছে, হঠাৎ তার মা এসেছে। হুজুর জ্ঞান ফেরার পরে দেখে আব্দুল কাদের জিলানীর মা কাঁদতেছে। হুজুর বলে মা আপনি কেন কাঁদেন? আব্দুল কাদের জিলানীর মা বলে হুজুর বলে মা আপনি কেন কাঁদেন? আপনার তো কান্নার কথা না, আপনার হাসার কথা, আপনার আনন্দ পাওয়ার কথা। আপনার এতটুকু সন্তান 7 বছর বয়সে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর মা বলেন আমার এই সন্তানটা 7 বছর বয়স, আমি কাঁদি এই জন্যে, আমি একজন কোরআনের হাফেজা। আমি যখন রান্না করি আমার মুখে আল্লাহর কোরআন, আমি যখন কাপড় চোপড় কাচি আমার মুখে আল্লাহর কোরআন, আমি যখন থালা বাসন মাজি আমার মুখে আল্লাহর কোরআন, আমি যখন উঠান ঝাড়ু দেই আমার মুখে আল্লাহর কোরআন। আগেকার মা বোনেরা রান্না করেছে আর কোরআন পড়েছে, আর বাংলাদেশের মেয়েরা রান্না করে আর টাপুর টুপুর দেখে। না এলাকায় নেই, এলাকায় আরো বেশি। আমি একজন কোরআনের হাফেজা। প্রত্যেক দিন সকাল বেলায় আমি কোরআন পড়ি। আমার এই ছোট্ট আব্দুল কাদেরকে আমি পাশে বসিয়ে রাখি। আমার এই ছোট্ট আব্দুল কাদের, আমি যখন কোরআন পড়ি আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়তো। আমি কাঁদি এই জন্যে, আমার এই ছোট্ট আব্দুল কাদের আমি যদি কষ্ট করে 30টা পারা পড়তাম, আমার এই ছোট্ট আব্দুল কাদের এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আজ বাংলাদেশে কোরআন শিক্ষা না থাকার কারণে সন্তানগুলো কিন্তু নাস্তিক হচ্ছে, বেয়াদব হচ্ছে। কথা বলেন না কেন? আজ যদি ফরিদপুরে এই বাংলাদেশে কোরআনের শিক্ষা যদি থাকতো, প্রত্যেকটা ঘরে ঘরে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি তৈরি হয়ে যেত। আজ কোরআনের শিক্ষা নেই। আজ কোরআনের শিক্ষা না থাকার কারণে ছেলের হাতে সন্তান খুন হচ্ছে, বাবা খুন হচ্ছে, ছাত্রর হাতে শিক্ষক খুন হচ্ছে। এই ফরিদপুরের ঘটনা। ছেলে বাবার কাছে একটা মোটর সাইকেল আবদার করেছে, ঘটনাটা কি শুনেছেন? আবদার করেছে, বাবা দিতে পারেনি টাকার জন্য। শেষ পর্যন্ত বাবাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। আর যদি বাংলাদেশের প্রত্যেকটি সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেওয়া হতো, জাতিকে নির্মম দৃশ্য দেখা লাগতো না। ঘরে ঘরে আর মারামারি হতো না, ছাত্রর হাতে শিক্ষক খুন হতো না, ঐশীর মতো মেয়ে ঘরে ঘরে আর তৈরি হতো না। আর দিন দিন নতুন নতুন ঐশী তৈরি হচ্ছে। আমার ভাইরা, সন্তানকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন এই মুহূর্তে। যাদের সন্তানকে কোরআন শিক্ষা এখনো দিতে পারেনি, এগুলো কিন্তু সব জাহান্নামের ভেতরে পড়ে আছেন। আজ বাংলাদেশের প্রতিটি পিতা যদি সন্তানকে কোরআন শিক্ষা দিত, ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দিত, বাবাকে বৃদ্ধ হয়ে আর বৃদ্ধাশ্রমে যেতে হতো না। কথা বলেন না কেন? এভাবে আস্তে আস্তে পরিবার, সমাজ, রাষ্ট্র সকলের কাছে কোরআন পৌঁছাতে হবে। এবার কোরআন পৌঁছাবে, সবাই কোরআনের হেদায়েত মেনে নেবে না। কোরআনের হেদায়েত মানবে কারা? কোরআনে কারীম ১৫০০ বছর আগে জানিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, আমি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে এদের অন্তর কপি কেঁপে উঠবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর আমার আল্লাহর আয়াত শোনার সঙ্গে সঙ্গে এদের ঈমান আরো বেড়ে যাবে। আল্লাহর আয়াত শোনার সঙ্গে সঙ্গে আপনি যখন মানুষের কাছে কোরআনটা পৌঁছাতে যাবেন, এই কোরআনের দাওয়াতে কাজ হবে তাদের যারা ঈমানদার। কিদার? আরো জোরে বলেন। যারা কোরআন মানবে না এরা বিরোধিতা সৃষ্টি করবে, যেমনটি করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। বিশ্ব নবী যখন নবুয়তের দাওয়াত পেলেন, হযরতে খাদিজাকে বলে, খাদিজাতুল কুবরা, স্ত্রী আমার, আমি নবী, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? হযরতে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আমার বিশ্বাস হবে না কেন? আপনার চরিত্রই প্রমাণ করে আপনি আল্লাহর নবী। বিশ্ব নবী চলে গেলেন 8 বছরের চাচাতো ভাই আলীর কাছে, গিয়ে বলে, আলী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, চাচাতো ভাই, আমি 8টি বছর আপনার কাছে থেকে যে ব্যবহারটা পেয়েছি, অন্য কারো কাছ থেকে আমি এই ব্যবহার পাইনি। আপনার কাছে আমি যে ব্যবহারটা পেয়েছি, অন্য কারো কাছ থেকে আমি এই ব্যবহারটা পাইনি। আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার চরিত্রই প্রমাণ করেছে আপনি আল্লাহর নবী। বিশ্ব নবী চলে গেলেন 20 বছরের বন্ধু আবু বকরের কাছে, গিয়ে বলে, আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি মনে হয়? হযরত আবু বকর বলে, আমারও মনে হয় আপনি আল্লাহর নবী, আমি আপনার প্রতি আমি মানে নিলাম। আমাকে সঙ্গে সঙ্গে আপনি পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। হাবিব বিন মালিক ছিল সিরিয়ার বাদশা। আবু জেহেল বিশ্ব নবীর এই দাওয়াত দেখে ওর আর সহ্য হয় না। আবু জেহেল বিশ্ব নবীকে মারার জন্য অনেক তদন্ত কমিটি গঠন করেছে। মারতে না পেরে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। শেষ পর্যন্ত সিরিয়ার বাদশা হাবিব বিন মালিককে নিয়ে এসেছে বিশ্ব নবীকে মারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীকে মারার জন্য এসেছে। হাবিব বিন মালিক বিচার করবে। আবু জেহেল বিশ্ব নবীকে মারার জন্য হাবিব বিন মালিককে নিয়ে এসেছে। হাবিব বিন মালিকের জন্য আবু জেহেল একটা স্বর্ণের চেয়ার বানিয়েছে আর নিজের জন্য একটা লোহার চেয়ার বানিয়েছে। হাবিব বিন মালিক মক্কার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, মুহাম্মদকে নিয়ে আয়, ওর বিচার হবে, ও কেন ইসলাম প্রচার করে। বিশ্ব নবীকে যখন আনা হলো, হাবিব বিন মালিক বিশ্ব নবীকে দেখে দাঁড়িয়ে গেছে। হাবিব বিন মালিক বলে, আপনি আল্লাহর নবী, আমারও মনে হয়। আবু জেহেল আমাকে নিয়ে এসেছে আপনার বিচার করার জন্য। আপনার বিরুদ্ধে আবু জেহেল আমার কাছে অনেক মিথ্যা কথা বলেছে। আমি এটা বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনাকে দেখার পরে মনে হয় না আপনি মিথ্যাবাদী। কারণ যে লোকটা মিথ্যা কথা বলে তার চেহারায় আল্লাহর নূরের ছাপ থাকে না। আপনার চেহারার ভেতরে নূর চমকাচ্ছে। আপনাকে দেখেই আমি প্রমাণ পেয়েছি আপনি আল্লাহর নবী। হাবিব বিন মালিক বলে, আবু জেহেল আমাকে এনেছে বিচার করার জন্য, আমার তো ওকে কিছু প্রমাণ দিতে হবে। আমি প্রমাণ করব আপনি আল্লাহর নবী। হাবিব বিন মালিক বলে, বিশ্বনবী আপনি প্রস্তুত হয়ে যান। বিশ্বনবী বলে, আমি প্রস্তুত। আমি আপনাকে 2টা প্রশ্ন করব। 2টা প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন, আবু জেহেল আপনার কাছে হেরে যাবে। 1 নম্বর প্রশ্ন, আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখাতে হবে। বিশ্বনবী বলে, আমাকে নামাজ পড়ার জন্য অনুমতি দিতে হবে 2 রাকাত। আবু জেহেল বলে, না, দেওয়া যাবে না। কারণ ও জানে
বিশ্ব নবী যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ পাক মঞ্জুর করে নেবে। হাবিব বিন মালিক বলে, আবু জাহেল এখানের বিচারক তুমি না, এখানের বিচারক আমি, আমাকে বিচার করতে দাও, আমাকে তুমি বিচার করতে দাও। বিশ্ব নবী বলে ঠিক আছে, নামাজ পড়েন। নামাজের ভেতরে আল্লাহর কাছে দোয়া করেছে, বলে রব্বুল আলামিন, আমি সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক এসেছে আমার বিচার করার জন্য। আমাকে যে প্রশ্নটি করেছে, আমি যদি আকাশের চাঁদ 2 খণ্ড করে দেখাতে না পারি, এদেশে ইসলাম থাকবে না। এদেশে ইসলাম টিকিয়ে রাখার জন্য এই মুহূর্তে তুমি মুজিজাটা প্রকাশ করে দাও। আল্লাহ পাক বলেন, হযরত জিবরাইল বলে রব্বুল আলামিন, হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে ইশারা করে হাত দিয়ে ইশারা করেন, আল্লাহ পাক বাকি কাজ সম্পূর্ণ করে দেবে। বিশ্ব নবী যখন হাত দিয়ে টান দিয়েছে, হাবিব বিন মালিক দেখে একেবারে মুজিজা, একটা আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। হাবিব বিন মালিক বলে, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার মনের ভেতরে, আমার অন্তরের ভেতরে সবসময় একটা টেন্ডেন্সি কাজ করে। আমার অন্তরে কি টেন্ডেন্সি কাজ করে এটা আপনাকে বলতে হবে। বিশ্ব নবী বলে, আপনার অন্তরে টেন্ডেন্সি কাজ করে, আপনি আল্লাহর নবী। বিশ্ব নবী বলে, আপনার অন্তরে টেন্ডেন্সি